শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না বন্ধুরা, কেননা এর আগে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওগুলো আমার আগের এক থেকে দেড় মাস আগের ভিডিওগুলো। এর মধ্যে কোনো নতুন ভিডিও শ্যুট করা হয়নি, কেননা কিছুদিন থেকে আমার শরীর ভালো নেই, তাই কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। তো তার আগে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমরা একটা করে লাইক করলে, তোমাদের লাইক দেখলে মনের মধ্যে একটা সুন্দর একটা ফিলিংস আসে যে আরও ভিডিও করার ইচ্ছা জাগে। তো আজকে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু হয়তো শেয়ার করতে পারবো না, টুকটাক কিছু শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 12টা। আজ 12টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের দাদাভাই এই যে এখানে তোমাদের দাদাভাই দেখো আমার সঙ্গে রান্নায় হেল্প করতেছে। তো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে তোমাদের দাদাভাই আমার সঙ্গে হেল্প করছে, কেননা আমার বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না, ভালো লাগে না। তো এখানে হচ্ছে রান্না হচ্ছে পেঁপে রান্না হচ্ছে একদম হালকা মশলায়, মানে কোনো মশলা নেই, এটাতে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শুধু রান্নাটা হচ্ছে। তো চলো কী কী রান্না হচ্ছে আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে হবে পেঁপে, মাখা মাখা করে করবো পেঁপেটা, হালকা একটু জল দিয়ে দেবো পেঁপেতে আর একটু। তো এটা মাখা মাখা হবে পেঁপে। এখানে এই জলটা শুকিয়ে গেলে পেঁপেটা তুলে নেব। এটা হচ্ছে শুধু আমি খাবো, ওরা খাবে না। এটাতে দিয়ে দিয়েছি আমি কালো জিরা, পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে এই যে আলুটা ভেজে নেব, আলুটা ভাজা হচ্ছে। আজকে কী রান্না হবে চলো দেখো। এই যে এখানে হচ্ছে মাটন, তোমার দাদাভাই মাটন খাবে, আর আমাদের জন্য হচ্ছে চিকেন। আর এখানে মশলা, সব মশলা মানে করে নিয়েছি। মশলাটা অত ভালো মিহি হয়নি, যাই হোক। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু আছে, জিরা সব কিছু আছে। আর এখানে তেজপাতা আর পেঁয়াজ। তো আজকে এই যে দেখো পেঁপে দিব মাংসটা, এটা আমি খাবো, আলুটা আমি খাবো না। আর আজকে গরমও প্রচুর গরম পড়েছে বন্ধুরা। তো অনেকটা দেরি হয়ে গেছে, দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁপে, এখানে হচ্ছে আলু ভাজা। আলুটা ভাজার পর মাংসটা করব। তো দেখো পেঁপে ঘন্টটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, কিছু কুচানো পেঁয়াজ। এখানে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। আর তেল একদম কম, কেননা আমার তেল খাওয়া যাবে না অতটা, একদম হালকা তেলে রান্না হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখো দুই দিকে রান্না চলছে, কেননা একটা একটা করে রান্না করলে অনেকটা লেট হয়ে যাবে। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এটাতেও মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। তো এই মশলাটা হয়ে গেছে, এটাতে আমি মাটনটা দিয়ে দিলাম। এটা শুধু তোমাদের দাদাভাই খাবে, আমাদের বাড়িতে আর কেউ খায় না মাংসটা, মানে
মাটন হচ্ছে বাচ্চারা একদম পছন্দ করে না, আমি খেতাম কিন্তু আমার তো এখন আর খাওয়াই যাবে না, ডাক্তার না করে দিয়েছে মাটন খেতে, চিকেনটা শুধু খাওয়া যাবে। এই আলু একদম কম দিয়ে দিলাম, তো আলু খাওয়ারও নেই এখন। আমি আলুটা ভালোবাসতাম বাড়িতে, তো আমারই আলু খাওয়া বন্ধ। খেতে পারবো, খুব কম আলু খেতে পারবো। এখন দিয়ে দেবো চিকেন। তো পেঁপেটা পরে দেবো, এখন পেঁপেটা দিলে পরে একদম নরম হয়ে যাবে। তো আলুটা দিয়ে দেব, দিয়ে এখন আমি সবজিটা ঢেকে দেব। তো দুটো সবজি ঢেকে দিলাম, ওখানে সেদ্ধটা হয়ে যাক। তুমি দিছিলা? এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আজকে একদমই সেরকম কোনো মশলাই দিলাম না বন্ধুরা, শুধু যতটুকু আর কি আদা রসুন পেঁয়াজ টমেটো লাগে ওইটুকুই দিয়েছি, তাছাড়া বাদ বাকি কোনো মশলাই দিলাম না। তেলটাও একদম হালকা তেল দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ হালকা তেলে রান্নাটা হবে আজকে। আজকে কি এখন থেকে আমাদের একদমই কম তেল খেতে হবে। তো ঠিক আছে, আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার আসি। তো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু জল দেব, দিয়ে আবারও ঢেকে দেব। তো এখন সিদ্ধর জন্য জলটা দিয়ে দিলাম, এখন আবারও ঢেকে দেব মাংসটা, আর পেঁপের টুকরো দুটোই দিয়ে দিলাম। তো এটাও সেম সেম করে দিয়েছি। ওখানে সবজিগুলো হোক, আমি বাসনগুলো একটু গুছিয়ে রাখি। কয়েকদিন থেকে যা ঘরের অবস্থা হয়েছে বন্ধুরা, ঠিকঠাক মতো কাজ করতে পারি না অতটা। আপাতত বাসনগুলো এখানে রাখলাম, জলটা ঝরে যাক। আর ওই দিকে দেখো ট্রেন যাচ্ছে। তো দেখতে পারলে ট্রেন যাচ্ছে, আমি রান্নাঘর থেকে তোমাদেরকে ট্রেন দেখালাম। আর আজকের আকাশটা দেখো কতটা রৌদ্র। কিছু সকালবেলা কিছু জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। তো এখন আবার জল চলে আসছে, কেননা 12টা বেজে পার হয়ে গেছে, জল চলে আসছে। আমি তাড়াতাড়ি রান্না করে, আজকে এখনও স্নান করিনি, কেননা কয়েকদিন থেকে সকালবেলা স্নান করার পর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আর ঠান্ডা লাগলে বুকে প্রচুর ব্যথা হয় আমার। তো যার কারণে আজকে আর সকালে স্নান করিনি, এখন রান্নার পরে স্নানটা করে নেব। ঠিক আছে, দেখি রান্নাটা কত দূরে। তো চলো ঢাকনাটা খুলে দেখি। এখনো একটুখানি জল আছে। এই দিকেরটা দেখি এখন। রে বাবা, এটাতে অনেক জল আছে, এই যে দেখো এটাতে অনেক জল আছে, এখন আর একটু হোক ওটা। এই যে দেখো আমাদের ছোটু কি করতেছে বলো তো, মাটিতে গর্ত করে পুকুর বানাচ্ছে। এই যে পুকুর বানাচ্ছে ছোটু, পুরো জুম করে নিয়েছি আমি, দেখো ছোটু পুকুর বানাচ্ছে। পুকুরে স্নান করার খুব ইচ্ছা ছোটুর, কিন্তু আমাদের এখানে তো এইসব নেই না। তো এটা আমি ভালো করে জলটাকে শুকিয়ে তারপরে ঝোলের যেটুকু জল লাগবে সেটা দিয়ে দেব। তো ঠিক আছে, আমি আগে এটা ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা ওখানে ঝোলটা হচ্ছে, একটাতে ঝোল দিয়ে দিয়েছি মাংসের, আর একটা এখনও অবধি কষানো হয়নি। তো দেখতে পাচ্ছ গরমে আমি ঘেমে একদম অবস্থা খারাপ, একটু পর পর রান্না করতেছি আর ফ্যানটা চালিয়ে এসে বসতেছি। তো নইলে একদম ভালো লাগতেছে না, এতটা গরম। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথাটা ঘুরে আর কি, মাথা ঘুরে শরীরটা দুর্বল দুর্বল লাগে।
তো তাই জন্য রান্না করি। আর এই যে ফ্যান চালিয়ে একটু করে বসি। এই যে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি আর একটু করে রেস্ট নিচ্ছি। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দেব। তো এই যে ঝোলের জলটা দিয়ে দিলাম। আর এটাতে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। মাটনে চিনি দিয়েছি, চিকেনে দেবো না, কেননা চিনিটা আমি খাবো না। হালকা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিছুক্ষণ পরে শেয়ার করবো, কেননা আগে স্নান করতে যাব, জল চলে আসছে। আর এগুলো সব দেখো গোছানো হয়ে গেছে, শুধু এই বাসনগুলো আর কি জল ঝরার জন্য এখানে রেখে দিয়েছি। আর এই যে গ্যাসের উপরটা সার্ফ দিয়ে মুছে নিলাম। এই যে, তো পরে আবার দেখা হচ্ছে। আগে আমি স্নানটা করে আসি, নাহলে জল চলে গেলে আর জল পাবো না। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা স্নান টান করে চলে এলাম, এই যে এখন খেতে বসে পড়েছি। তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে মাটন, আর এখানে পেঁপে ঘন্ট। তো আজকে রান্না এটা, আর সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আর এই যে আমরা তিনজন ভাত নিয়ে নিয়েছি। তো বড় ছেলে এখনও অবধি আসেনি, বড় ছেলে আস্তে আস্তে দেরি আছে, ওর স্কুলে যাচ্ছে, ছোট ছেলে স্কুলে যায়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে টাটা।